রাত্রি 12:30 বাজে, রাত্রি 12:30 বাজে এখন এই ভিডিওটা করতে বসলাম। না আমি এরকম সময়তেই, এরকম না মানে রাতেই ভিডিওটা করে রাখি, কালকে সকাল 9টায় যাবে ভিডিওটা। তো ফাইনালি একবার দেখতে পাচ্ছ এই চুড়িদারটাই পরা রয়েছে, কুর্তিটা এখনও ছাড়িনি, মানে ছাড়িনি ভিডিওটা করব জন্য। তো যেটা বলছিলাম যে শুভদার একটা খবর নিলাম এইমাত্র, জাস্ট ফোন করলাম, ফোন করার পরেই ভিডিওটা করতে বসলাম। একটু স্টেবল আছে, আইসিইউতে দেওয়া হয়েছে, অক্সিজেনের লেভেলটা একটু ঠিক আছে। হ্যাঁ, মাম্পি প্রথমে উর্মি ধরেছিল, মানে ওর ব্যাটার বউ, সীমার ব্যাটার বউ। তারপরে অ্যাকচুয়ালি আমি একটা মেসেজ দেওয়ার জন্য ওকে ফোনটা করেছিলাম। প্রথমে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছিলাম, তারপরে আমি ফোন করেছি, মানে ফোন করিনি। তারপরে আমি দীপ্তিদির লাইভে গেলাম, দেখলাম দীপ্তিদিকে ফোন কমেন্ট করলাম যে দীপ্তিদি তুমি কি কথা বলেছো, বলে হ্যাঁ জাস্ট ফোন করেছি। তাতে বুঝলাম যে ফোন করলে ফোন ধরবে, কারণ সত্যি কথা একটা মানুষ এরকম একটা এমার্জেন্সি পিরিয়ডে ফট করে সবার ফোন ধরতে পারবে কিনা জানি না, কারণ আমি চেন্নাইয়ে যখন অপারেশন করিয়েছি আমি জানি। যাই হোক, তারপরে ভয়ে ভয়ে একটা ফোন করেছিলাম, যেহেতু দেখলাম দীপ্তিদি বলল যে না ফোন ধরেছে। তো প্রথমে ধরেছিল, উর্মি ধরেছিল, তারপরে মাম্পি ধরেছিল। আমি একটা মেসেজ দেওয়ার জন্য ছিল, আমার কমেন্ট বক্সে হয়তো অনেকেই দেখবে যে একজন একটু সাহায্য করতে চেয়েছে বাইরে থেকে। তো আমি সেই ব্যাপারেই ওকে কমেন্টটা পাঠিয়ে দিয়েছি, সেই ব্যাপারেই কথা বললাম। তারপরে সীমা ধরেছে, ধরে হাওয়া হাওয়া করে কাঁদছে, একটা কথাও বুঝতে পারিনি, একটা কথাও বলতে পারিনি। ওকে বারবার বলেছি তুমি থামো, তুমি একটু স্টেবল হও, শক্ত হও, মনকে ভীষণ পরিমাণে ভেঙে পড়েছে। তো যাই হোক, সেই মেসেজটা যেটা দেওয়ার সেটা দিলাম। আমাকে একজন আমার কমেন্ট বক্সে মেসেজ করেছে যে হেল্প করার জন্য কিছু, কারণ এই সময় তো প্রচুর টাকা পয়সার দরকার, নার্সিংহোমে রয়েছে। তো যাই হোক, আমি মেসেজটা পাঠিয়ে দিয়েছি এবং যদি যোগাযোগ করতে পারি, যদি দরকার হয় যোগাযোগ করে দেবো, ব্যাস এইটুকুই। তো ওই জন্যই ভাবলাম যে একবার কল করে, সত্যি কথাই খারাপ লাগছে, প্রত্যেক দিনই জেগে থাকি 12টা 1টা অবধি। নর্মালি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা লাইভ টাইপ করে, তারা এই 12টা 1টা অবধি জেগেই থাকি আমরা। আর রাতের ভিডিওটা করে রাখি 10টা 11টা 12টা নাগাদ করে রাখি। তো আজকে ওয়েট করছিলাম যে যতক্ষণ একটু শুভদার একটা মানে একটা স্টেবল খবর না পাচ্ছিলাম, খারাপ লাগছিল। তো মানুষ এরকম অবস্থায় রয়েছে। যাই হোক, একটু স্টেবল মাম্পি যেটা বললো যে একটু স্টেবল, অক্সিজেনও নিচ্ছে। যাই হোক, এক কথা বোধহয় বারবার বলে ফেলছি। তারপরে বলি, আমি কালকে রাত্রিবেলায় আমি ভার্সানটা কালকেরই দেবো। রাত্রিবেলায় লাস্ট যে ভিডিওটা করেছিলাম 5 মিনিট না 4 মিনিটের শুভদার জন্য প্রে করার একটা ভিডিও করেছিলাম। সত্যি কথাই মানুষের এত ভালোবাসা, মানুষের এত ভালোবাসা বিফলে যাবে না। সীমাকেও সেটা বললাম, সীমা এত ভেঙে পড়ো না, এত মানুষের শুভেচ্ছা, এত মানুষের শুভকামনা, এত মানুষের দোয়া বিফল হতে পারে না। আমার কমেন্ট বক্সে ভরে গেছে শুভদার জন্য শুভকামনা, ভগবানের কাছে প্রার্থনা। এরকম যারা যারা করেছে প্রত্যেকের কমেন্ট বক্সেই শুভদার জন্য প্রচুর প্রচুর প্রার্থনা, প্রচুর শুভকামনা আছে। অবশ্যই মিরাক্কেল কিছু একটা হবে, খুব মন থেকে চাইছি শুভদা একদম যেন সুস্থ হয়ে ফেরে। সীমা প্রচণ্ড ভেঙে পড়েছে। ভালোবাসা বোধহয় এগুলোকেই বলে, ভালোবাসার বহিঃপ্রকাশ এইভাবে বোঝানো। সত্যি কথাই বাস্তব জীবনে বা ব্যক্তিগত জীবনে কি করেছে না করেছে, কারণ এই ভিডিওটা করতে বসলাম এই শুয়ের একটা ভিডিও দেখে, সেখানে ও আজকের ডেটে দাঁড়িয়েও যেভাবে সীমাকে নিয়ে কথা বললো না, আর সীমার সাথে আমি কথা বলে দেখলাম সত্যি কথাই ভালোবাসলে কিভাবে মানুষ মানে ভেঙে পড়তে পারে। তো লাইভ দেখেছি, ও কথা বলতে পারছে না, একটা আওয়াজ বেরোলো না, শুধু হেঁচকির আওয়াজ পেলাম। বললাম সীমা রাখো রাখো, এটা কিন্তু অভিনয় না, এটা কিন্তু অভিনয় হতে পারে না, কারণ তো জানে না আমি ফোনটা করব। মানে আমি লাস্টে ফোনটা বললাম রাখো, আমি মানে একটা কথাও সীমার সাথে বলতে পারিনি, শুধু একটু বললো আমি জানি না আমি কি করব। যাই হোক, এইটাই মনে হয় ভালোবাসা বলে, হয়তো তাই। তো যাই হোক, কতবার বললাম, যাই হোক মাথাটা কাজ করছে না। তারপরে শুয়ের ভিডিওটা দেখেছিলাম না, এই রাত্রিরে বলেছিলাম তোমাদের মেয়ের বাড়িতে গেছিলাম, সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে উপরে এসে বসেছিলাম একটা খবরের জন্য। তখনও এটা কুর্তিটা ছাড়িনি, ভেবেছি যে একদম ভিডিওটা করব, একটা খবর নেব, ভিডিও করব, তারপরে কুর্তিটা ছাড়বো, তারপরে শুয়ে পড়বো। যাই হোক, তা খবরটা পেয়ে একটু একটু ভালো লাগলো, কিন্তু সবাই রয়েছে, ছেলের বউ, মেয়ে, সীমা,
সম্ভবত কল্পনা কি জানো কৃষ্ণাদিও রয়েছে, সম্ভবত রয়েছে। তো এই হচ্ছে পরিবার। ওই যে বলছিল না মেয়ে ছেলে বড় না, ছেলে, কারণ সীমা কালকে বলে ফেলেছিল যে ছেলের তো বয়স হয়নি, তাই তার মানে করেছিল, ছেলের বয়স হয়নি বিয়ে করেছে। আরে বিয়ে করলেই ছেলেমেয়েরা মা বাবার কাছে সারা জীবন ছোটই থাকে। ছেলেমেয়েরা সারা জীবন আমরা বলি না না নাও পারবে না, হয়তো ম্যাচিওর মেয়ে, ছেলে মেয়ে ম্যাচিওর, কিন্তু বাবা মার মুখ দিয়ে আগেই বেরোয় না 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 ওটা পারবে না। এটাই তো বাবা মা। কি করে বোঝাই সুকে এই কথাগুলো? ও বলছে ছেলে বিয়ে করেছে, ছেলে পারবে না। এই তো আজকে ফোন করে শুনলাম ছেলে মেয়ে, ছেলের বউ সব ওখানে, সব একসাথে রয়েছে। তো যাই হোক, কালকের ভিডিওটা দেখলাম, সুয়ের লাস্ট ভিডিওটা, অবাক হয়ে গেলাম যে ওই একই পোশাক পরে ও 3টে ভিডিও অলরেডি করে রেখেছে। কন্টেন্ট পেয়েছে তাই 3টে ভিডিও একসাথে করে রেখেছে। যখন অলরেডি সীমার লাইভটা দেখেছি, কি বলেছে যে সীমা লাইভ করছে, ওদিকে তার বরের নিবুলাইজার চলছে। কেন দেবে না আপডেট? ও যদি আপডেট না দিত আমরা কেউ জানতে পারতাম? আমরা কেউ ভগবানের কাছে প্রার্থনা করতে পারতাম? জানতে পারতাম ওর এটা একটা কাজের জায়গা, ওর এক জায়গা। ও কেন জানাবে না? তাছাড়াও এটা ওর একটা পরিবার। সীমা কেন জানাবে না? আর সব থেকে বড় কথা, তখন শুভদার কাছে তার মেয়ে ছিল, তার মেয়ে পুরোটাই দেখাশোনা করছিল। মানে ওই আমি নেবুলাইজার না লিবুলাইজার এটা বলতে পারি না, নিবুলাইজার, যাই হোক কারেকশন করে দিও। তো সেটা দিচ্ছিল, মেয়ে ছিল, তাই এখানে আর একটা ঘরে বসে তার বরের হাজবেন্ডের আপডেট দিচ্ছিল। অসুবিধা কি আছে? কালকে যখন গাড়ি নিয়ে শুভদাকে নিয়ে যাচ্ছিল, আমি ফোনে ছিলাম, প্রায় 1 ঘন্টা কথা বলেছি, যার জন্য সময়টা যাতে কেটে যায়। গাড়ি নিয়ে যে দৌড়াচ্ছে, আমি কথা বলে যাচ্ছি, গল্প করে যাচ্ছি, এ গল্প সে গল্প, শুভদার গল্প করতে করতে ওরা প্রায় অনেকটা পৌঁছে গেছে। তারপরে বলেছি ঠিক আছে সীমা, এবার এটা রাখো, ফোনটা রাখো। কি হয়েছে? তাই আমার সাথে কথা বলেছে জন্য বলতে হবে স্বামীর এই অবস্থা, ফোনে গল্প করছে? না, গল্প করিনি, ওকে সময় দিয়েছি, সঙ্গ দিয়েছি। আমি জানি যদি ওর সঙ্গে ফোনে কথা বলি না, হাজব্যান্ডও রয়েছে, বুঝতে পারছি কথা বলি, ওর মনটা ভালো লাগবে, ও ডিপ্রেশনে চলে যাবে না। এরকম দেখেছি, প্রচুর ফোন এসছে আমার সাথে কথা বলাকালীনই, আর একটা ফোনে বোধহয় প্রচুর ফোন এসছে, আঙ্কেল কেমন আছে। এগুলোকে ভালোবাসা বলে, এগুলোকে পরিবার বলে, যেটা নাকি এখন তুমি বুঝতে পারছো তোমার পরিবার। প্রত্যেকটা মানুষ তোমাকে ধিক্কার জানাচ্ছে। আর এই মতো অবস্থায় তুমি শুভদাকে নিয়ে, তুমি তার বউকে নিয়ে কিভাবে নোংরা থেকে নোংরাতর একটা ভিডিও করেছো। তাতে আমাকে একজন এসে কমেন্ট করেছে, এই কমেন্টটা আমার মাঝে মাঝে আসে, যে ও তোর শুভকামনা জানিয়েছে, তারপরেও যেভাবে ওর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করেছে, এইটা কি সেই সময়? অবশ্যই কন্ট্রোভার্সি করুক, আমি বলছি না যে সীমাও কন্ট্রোভার্সি করতে জানে না, সীমাও খারাপ কথা বলতে জানে না, আমি কিন্তু বলছি না। কিন্তু এই সময় সীমা কেন কি বড়া গরম করে দেয়নি? সীমার উচিত ছিল, তার তো রান্না করা অভ্যাসই না, এটা আবার বলতে হয়, এটা কপালের ব্যাপার, এটা সীমার কপাল। কর্ম করেছে ও, দাসী দিয়ে ওর জীবন যাপন করা। ও রান্না যদি করতে না হয়, ওর স্বামী যদি সেই জায়গাটা ওকে রেখে দেয়, তাহলে করবে কেন রান্না করাটাই কি মেয়েদের আসল জীবন? যারা চাকরি করে, যারা এয়ার হোস্টেস, যারা বড় বড় চাকরি করে, তারা সবাই কি তাদের জীবন রান্নাবান্নাই করা? রান্নাবান্না ছাড়াও মেয়েদের অনেক কাজ আছে, দেশের সেবায়, দশের সেবায় প্রচুর কাজ আছে। রান্নাবান্নায় জীবনটা হতে পারে না। সেক্ষেত্রে যে রান্না করবে তারও একটা কর্মসংস্থান। কিন্তু আজকে আমার বাড়িতে যে রান্না করে, সেই রান্না করে যে পয়সাটা পায়, যে টাকাটা পায়, সেটাও কিন্তু তার একটা কর্মস্থল, তার একটা কর্ম করে, সে একটা কাজ করে পয়সা পায়। তাহলে আমার দ্বারা একজনের জীবন, হ্যাঁ সেই টাকা হয়তো তার জীবন চলে না, কিন্তু কিছুটা হেল্প হয়তো। সেরকম সীমার বাড়িতে 2 বা 3টে যে লোক আছে, তারা তো কাজ করার সেই জায়গাটা সীমা তার বর সীমাকে দিয়েছে। রান্না করার দরকার নেই তো, কিন্তু ও কিন্তু খুব পরিপাটি, সেটাও বলতে হলো। তার এসি কে দিয়েছে, তার খাট কে দিয়েছে, সে তো লুকায়নি। সে যদি বলেও থাকে যে তার কে দিয়েছে এসি আর খাট, সে তো বলেছে। যদি বলে থাকে, আমি দেখিনি সেই ভিডিওটা, বলেছে, ক্ষমতা রেখেছে, বলেছে না পরকীয়াকে সাপোর্ট করি না, কিন্তু সে বলেছে তো
হয়তো মজা করেই বলেছে। আর তুমি এমন জায়গায় থাকো, চলে এসছো স্বামীকে রেখে, 12 বছরের সংসারকে রেখে, যে সেখানে দেখাতে পর্যন্ত পাচ্ছ না। তুমি কি করেছো? 12 বছর সংসার করে কার উপর ছেড়ে রেখে এসছো বরকে? ওপরের ওরা নাকি খুব খায়, তৈলাক্ত জিনিস নাকি কি রিচ খায়, রিচ খাবার খায়, কিংবা যাই হোক, তোমার বরকে কার উপর রেখে এসছো? কে করে দেবে অফিসের ভাত? কে করে দেবে? বাবা মা? মা এই বৃদ্ধ বয়সে এই জন্য বিয়ে দিয়েছিল বাবা মা ছেলেকে, এই জন্য বিয়ে দিয়েছিল 12 বছর সংসার করার পরে বউ টাটা বাই বাই করে চলে যাবে। তারপরে এই বয়স্ক মানুষটা এখন ছেলের সকালে টিফিন মানে অফিসের ভাত করবে। তুমি কি ডিউটি করেছো? 12 বছর ডিউটি করেছো, একদম চব্বচস্যে রান্না করে খাইছো। এখন কি করছো? এখন কোথায় গেল তোমার কর্তব্য? এখন কার উপর রেখে এসছো তোমার হাজব্যান্ডকে? ওই বৃদ্ধা শাশুড়ির উপরে? কথাগুলো যখন বলো একবার চিন্তা করো। আর এই সময় যখন দেখছো, যখন লাইভ করেছে, বুঝতে পেরেছো যে কতটা অসুস্থ, আর নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর তোমাদের সঙ্গে নিশ্চয়ই তোমরা ভিডিও দেখো বা যোগাযোগ কখনো হয়তো ছিল, জানো শুভদা কতটা অসুস্থ। একবার ব্যাঙ্গালোর থেকে সুস্থ করে নিয়ে এসছে, মণিপাল থেকে কত পয়সা কড়ির দরকার, কিভাবে সুস্থ করে নিয়ে এসছে, কীভাবে এফোর্ট দিয়েছে সীমা। তারপরে এসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। সেই সময় এইটাই তোমার সময় বেছে নিতে হলো, যে এই সময়টায় তোমাকে সীমাকে নিয়ে ভিডিও করতে হলো। হ্যাঁ, আমাকে একজন বলছে সীমাও তো ছাড়েনি ওকে। হ্যাঁ, লাইভ করতে করতে কথা প্রসঙ্গে কথা এসে, কারণ তোমার তো কোনো অসময় না, দুঃসময় না, তোমার তো সুসময়। সেক্ষেত্রে কথার পরিপ্রেক্ষিতে লাইভ করতে করতে বলেছে হয়তো। মানুষের ভালো না করতে পারো, মন্দ করো না, মন্দ চেয়েও না। হ্যাঁ, সীমা হয়তো তোমাকে বলেছে যে যার সংসারই করবে না তার শাঁখা সিঁদুর বহন করে পড়বে কেন। হয়তো তোমার কাছে এটা খারাপ লেগেছে, একটা মেয়ের কাছে এটা খারাপ লাগে, কিন্তু এটা কথার প্রসঙ্গে এই কথাটা কি বলেছে যে যার সঙ্গে তুমি থাকবেই না, 12 বছর সংসার করার পরে যে তোমাকে সম্মানই দেয়নি, যে তোমাকে ছি বলেছে, সেক্ষেত্রে আমি দেখিনি ভিডিওটা, যদিও সেক্ষেত্রে যদি এই কথাটা বলেও থাকে, কথার পরিপ্রেক্ষিতে কথা হয়েছে, যে তাহলে তার দেওয়া জিনিসটা বহন করবে কি করে, কেন বহন করবে। এটা তো টিনুর ক্ষেত্রেও বলা হয়েছিল, সিঁদুর তুমি কার জন্য সিঁদুর পরিস তুই, বলা হয়েছিল না? এবার বলি, তুমি তোমার ভিডিওতে বললে আমি প্রচণ্ড পরিমাণে মুভ অন করতে পারি। এটাকে ফরওয়ার্ড বলে? একটা ড্রেস, কি ড্রেস বলে ওটাকে, জানি না, ওটা পার্টি ওয়্যার বলে বোধহয়, যেটা পরেছো কালো রঙের, এটাকে ফরওয়ার্ডনেস বলে? এটাকে ফরওয়ার্ড বলে নাকি? 12 বছরের সংসার ফেলে রেখে এসে একা ফ্ল্যাট ভাড়া করে ফ্ল্যাটে রয়ে সেখানে পার্টি করছো, লাল জল দিয়ে পার্টি করেছো, সেটাকে ফরওয়ার্ড বলে? আমি বুঝতে পারলাম না যে তোমার ভাষায় ফরওয়ার্ড কাকে বলে। এটাকে যদি বলে ফরওয়ার্ড, তাহলে তুমি ফরওয়ার্ডের মানে জানো না, মানে বোঝো না, এটা আমি বলবো। তুমি ফরওয়ার্ডের মানে বোঝো না। একটু ইংলিশ ড্রেস পরলাম আর একটু লাল জল খেলাম, পার্টি করলাম, সেটাকে ফরওয়ার্ড বলে না। এইটুকু শুধু তোমাকে বলে গেলাম, এটাকে ফরওয়ার্ড বলে। আর মুভ অন বলছো, মুভ অন তোমাকে করতে হবে তো। মুভ অন না করলে তুমি ইনকাম করবে কি করে? তুমি তো দেখে নিয়েছো মারু ফ্ল্যাটে এসে নতুন বিয়ে করে কিভাবে ভিউজ কামিয়েছে, তোমার মাথা ঠিক নেই তো? তুমি ওরা নতুন বিয়ে করে সুন্দর করে নিজেদের জীবনযাপন দেখেছে, অবশ্যই মিথ্যে দিয়ে শুরু করেছে। তুমি ওই ভিউজটাকে তোমাকে নিতে হবে, সেই জন্য তুমি ওই ফ্ল্যাটে গিয়ে এইভাবে তুমি ভিডিও শুরু করলে। অথচ দেখো, তুমি ফ্ল্যাটের কিচ্ছু দেখাতে পারছো না, শুধু ওই চাপ দেওয়ালো। এটাকে ফরওয়ার্ড বলে? ফরওয়ার্ড যদি হও, তাহলে ডেসপারেটলি দেখিয়ে দাও তুমি কোথায় আছো, কি বৃত্তান্ত। তুমি বাজারে যাচ্ছ, বাজারঘাট করছো, দেখিয়ে দাও তুমি কোথায় আছো। ফরওয়ার্ড একে বলে, ডোন্ট কেয়ার। ফরওয়ার্ডের মানে আগে বোঝো, তারপরে বলতে এসো যে আমি প্রচণ্ড ফরওয়ার্ড। আর মুভ অন, ওটা তুমি ইচ্ছাকৃতভাবে তুমি করতে হবে তোমাকে, কারণ তোমাকে এখানে টিকে থাকতে হবে। বুঝতে পেরেছ? এবার বলি, তুমি দুজনের কথা বললে, যে দুজনের কথা বলে যে অনেকবার বলেছে যে আর কন্ট্রোভার্সি করবো না, তারপরেও কি এসছে, অনেক কথা শুনেছে তারা, তুমিও জানো। শিল্পী আর আমাদের গীতাদি অনেক কথা শুনেছে তার জন্য, কিন্তু গীতাদি কিন্তু এখন আর কন্ট্রোভার্সি করে না। আর বলতেই পারে তুমি একবার দুবার তিনবার
একই নাটক করে কান্নাকাটি করে তুমি চলে গেছো, তারপরে ব্যাক করেছো। তাহলে তোমার সাথে তাদের পার্থক্য থাকলো কোথায়? আর তোমাকে কে বলেছে তাদের কিছু বলা হয়নি? আমি বলিনি, কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার তাদের নিয়ে ভিডিও করেছে, শিল্পীকে নিয়ে এবং গীতাদিকে নিয়ে প্রত্যেকটা ক্রিয়েটার ভিডিও করেছে। আর মানুষের আবেগ, মানুষের কষ্ট হলে মানুষ এখানে এসে বলে আমি আর আসবো না, কিন্তু তোমার বলা তাদের বলার মধ্যে অনেক পার্থক্য। তোমার যে বলা, তুমি কান্নাকাটি করে এমন করে কেসকে বলেছিলে আর পারবো না করতে, তারপরে সংসারে এমন স্বামীর সঙ্গে গণ্ডগোল দেখিয়েছিলে, মানে বুঝিয়েছিলে আর আমি করতে পারবো না, তোমার করাটা আলাদা। তবুও বলবো, বলেছিলে তো তুমিও যে আমি আর মৃত, আজ থেকে কন্ট্রোভার্সি চ্যানেল মৃত, এই চ্যানেলটা মৃত, আমি আর আসবো না। একবার না, দুবার না, 3 বার বলেছিলে। তাহলে তোমার সঙ্গে তাদের পার্থক্য থাকলো কোথায়? এটা বলো তো। এটাও তোমার একটা কন্টেন্ট ছিল, কিন্তু ওদের ওটা কন্টেন্ট ছিল না, হয়তো ইমোশনালি বলে ফেলেছিল, তার জন্য তারাও ছাড় পায়নি। যারা ভিডিও করার, যারা বলার, তারা বলেছে। আর এটা বলবেই, এটা বলবেই, এখানে কোনো নেই। কিন্তু তো আমার কথা হচ্ছে, তাহলে তোমার সঙ্গে তাদের পার্থক্যটা থাকলো কোথায়? আমার প্রশ্নটা এখানে। আর একটা কথা ভুলে গেছিলাম, তুমি বললে তোমাদের এত ভালোবাসায়, তোমাদের এত কি বলবো অনুপ্রেরণায় আমি মুভ অন করতে মনে জোর পাচ্ছি। কারা করছে গো তোমাকে? তোমার এই পরিস্থিতিতে, তোমার এই জীবনযাত্রাকে কারা তোমাকে মুভ অন করতে সাহায্য করছে গো? তারা অ্যাকচুয়ালি কি তোমার বন্ধু? অ্যাকচুয়ালি কি তোমার শুভাকাঙ্ক্ষী? আমার জানতে খুব ইচ্ছা করে যে অ্যাকচুয়ালি তারা তোমার শুভাকাঙ্ক্ষী নাকি। দেখেছো তো টিনুকে? দেখেছো তো? এই যে ওয়াও এগিয়ে যাও, এই তো বেশ ভালো, এগিয়ে যাও তোমার মতো, এই যে উৎসাহ দিয়ে দিয়ে মেয়েটাকে আজকে কোথায় পৌঁছে দিয়েছে, বুঝতে পেরেছো? এগুলোকে শুভাকাঙ্ক্ষী বলে বোধহয়। এই যে তোমাকেও বলছে লাল জল খেয়েছো, পার্টি করেছো, তোমার সবটা ক্লিয়ার হয়ে গেছে, তারপরেও বলছে এগিয়ে যাও, বা এই যে আমরা আছি পাশে, এই যে এদের কথা শুনে মুভ অন করার পেয়েছো, জোর পেয়েছো, এরা অ্যাকচুয়ালি তোমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী? আমার মনে হয় না, আমার মনে হয় না। আমরা তো বলছি, আমার মনে হয় আমাদের থেকেও যারা তোমাকে, তোমার এই 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 জীবনটাকে সাপোর্ট দিচ্ছে, তারা মনে হয় বেশি ক্ষতি করছে তোমার। বুঝতে পেরেছো? যদিও তুমি অনেক চতুর, অনেক চতুর, তুমি সবার ঊর্ধ্বে। তোমাকে মন্দিরার সাথে, টিনুর সাথে তুলনা করছে, ভুল করছে তারা যারা তুলনা করছে। তুমি এদের অনেক ঊর্ধ্বে, তুমি এদের বিক্রি করে আবার কিনে নিয়ে আসতে পারো সেই জিনিস তুমি, কারণ এদের থেকে তুমি একটু একটু করে শিক্ষা নিয়ে তুমি একদম তৈরি হয়ে গেছো। তুমি এদের একদম ওপরে, তুমি সবার ওপরে। কে বলেছে তোমার সাথে এদের তুলনা করা যায়? কখনো না। এদের তুমি চুটকিতে বিক্রি করে কিনে নিয়ে আসতে পারো সেই জিনিস তুমি। শুধু একটা কথাই বলবো, সীমার চরিত্র বা চরিত্র খারাপ ভালো আমার এখানে আলোচনা করার কিছু নেই। একটা কথাই বলবো, এই মতো অবস্থায়, আমি জানি হয়তো সীমা ভিডিও দেখারও সময় পাবে না, এই মতো অবস্থায় তার পাশে থাকার চেষ্টা করো, কিংবা একটু শুভকামনা জানিও। একটা মানুষ এই রকম অবস্থায় রয়েছে, এইটুকু শুধু তোমাকে রিকোয়েস্ট করব, আর কিচ্ছু না। তোমার ভিডিওটা পুরো দেখলাম, অনেক কিছু বলেছো, তোমাকেও বলেছে, তুমিও এই সময় তাকে বলতে এসছো তার কাহিনী, সে কোথায় একসাথে উঠেছে, কোথায় একসাথে হেঁটে গেছে, কোথায় টিকিট কাটতে গেছে। দেখো, আবারও বলছি, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তুমিও তো দেখিয়েছিলে না বোতলটা, চলে এসেছিল তো। এরকম দেখো অনেক কিছু চলে আসছে, অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। অতএব সীমার তো একটা অতীত আছেই, সেটা আমরা জানি, সীমা তো নিজেই স্বীকার করেছে। অতএব ওর বোধহয় এগুলো খুব গায়ে লাগবে না, গায়ে লাগে না। কিন্তু তুমি ভদ্রবাড়ির মেয়ে, ভদ্রবাড়ির বউ, তুমি কি করছো? তুমি কি করছো? তোমার জীবনযাপন কি করছো? নাকি নিজেকে ঢাকার জন্য আর একজনের ঘাড়ে রাইফেল রাখছো? যাই হোক, আর ভিডিওটা বড় করব না, একটা কথাই শুধু বলে যাব যে এই সময় অন্তত একটু বিরত থাকো। মানে ভালো না চাও, ক্ষতি চেও না, ধর্ম দেখো না, ভগবান কারুর কেনা না, ভগবান সবার জন্য। ঠিক আছে? উনি যেটা করবেন, উনি মঙ্গলময়, উনি যেটা করবেন নিশ্চয়ই ভালোর জন্যই করবেন, ভালোর জন্যই করবেন। সত্যি কথা বলতে, একটা আইডি আমার কমেন্ট বক্সে, প্রথমে বলেছিলাম ফেক আইডি, একটা আইডি আমার কমেন্ট বক্সে ঝগড়ার ঝড় তুলে দিয়েছে, যে ও শুভকামনা জানিয়েছে, হ্যানা তেনা। একটা কথাই বলবো, এই সময় এই সমস্ত, অন্তত আমার কমেন্ট বক্সে এই সমস্ত করো না। এবার আমি শুধু একটা কমেন্ট পড়বো, কমেন্ট পড়ে জানান দেব, এবং যে কমেন্টটা করেছে সেও
নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে, মানে আমি সুস্মিতার উদ্দেশ্যে বলছি, সেও আমার ভিডিওটা নিশ্চয়ই দেখবে। তার একটা কমেন্টই আমি আজকে পড়ব, যেটা নাকি সীমার জন্য খুব এসেনশিয়াল। হ্যাঁ, এই কমেন্টটা আমি পড়ছি এই কারণেই, কারণ আমার কমেন্ট বক্সে এসছে, কমেন্ট বক্স অনেকে খেয়াল করে, আর এই কমেন্টটা আমি সীমা পর্যন্ত পৌঁছে দিয়েছি। কি লিখেছে সুস্মিতা? সম্ভবত সুস্মিতা আমেরিকা থাকে, তোমরা এই সুস্মিতাকে অনেকেই হয়তো চেনো। তুমি ঠিক বলেছো দেবশ্রী, সেই ভদ্রমহিলা, আমি ও ইংলিশে লিখেছে, আমি তোমাদের বাংলা করে পড়ে শোনাচ্ছি। সেই ভদ্রমহিলা সুতপাকে জানিয়ে দাও যে সে ভালো কিছু বলতে না পারলেও শুধু মুখ বন্ধ করে রাখবে এবং তার এই পরিস্থিতিতে কাউকে অভিশাপ দেবে না। এবং অনুগ্রহ করে আমাকে জানাও যদি আপনি তহবিল সংগ্রহ করেন তবে আমি কিছু অবদান রাখতে পারি। একদম এটা কিন্তু বাংলা করে নিয়েছি আমি। আচ্ছা, সবার স্বার্থে, আমার নিজের স্বার্থে, আমি ইংলিশে অত সড়গড় না, ওই জন্য আমি বাংলা করে নিয়ে তোমাদের, এখানেই বাংলা ভার্সান রয়েছে, ওইটাই আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। পারি যদি আমি কোথাও এবং কিভাবে পাঠাতে পারি তার সমস্ত বিবরণ পাই। মানে উনি সীমাকে সাহায্য করতে চাচ্ছে, তো ওই জন্য আমাকে জানিয়েছে যে কিভাবে সাহায্য করতে পারি তুমি যদি একটু বলে দাও। তো আমি বলে দিয়েছি, মিডিলে আমি থাকবো না, আমি সীমার কাছে পাঠিয়ে দিয়েছি এবং আমি বলেছি তারপরে কি কথা হয়েছে আমি তোমাদের বলবো। কারণ সত্যি কথাই টাকা পয়সার ব্যাপার আমি দেখছি, তো মানে ভালো তো কেউ বলে না, তো খারাপটাই হয়। সত্যি এখন সীমার প্রচণ্ড হেল্পের দরকার। তো যদি একজন ভিউয়ার্স আমার মাধ্যমে, যেহেতু আমি ভিডিও করেছি, আমার মাধ্যমে একটা কমেন্ট করেছে, আমার এটা এই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার, উচিত মনে করেছি আমি। আচ্ছা, সত্যি তার সমস্ত বিবরণ পাই। আমি জানি সেখানে চিকিৎসার খরচ অনেক বেশি, তাই সবার কাছ থেকে সামান্য তাকে সামান্য সাহায্য করতে পারে। ধন্যবাদ। এই কথাটার মানে আমি বুঝলাম না। তারপরে আমি লিখেছি অনেক ভালোবাসা রইল তোমার জন্য, সীমার সাথে কথা বলে জানাবো, আমি বলেছি। তারপরে তো তোমরা শুনলে আমি সীমার সাথে কথাই বলতে পারিনি, কারণ ও প্রচণ্ড পরিমাণে কাঁদছে। তা আমি ওকে মেসেজটা পাঠিয়ে দিয়েছি, সেরকম হলে ও যদি আমাকে কিছু জানায় আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে বলেছে, আমি পাঠিয়ে দেবো। যদি কিছু পাঠানোর ব্যবস্থা হয় নিশ্চয়ই ওখান থেকে হোয়াটসঅ্যাপে। এখানে লিখেছে থ্যাঙ্কস ডিয়ার, আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি, কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে দিতে পারবে না, আমি তাতে জানিয়েছি। ঠিক আছে, ওকে, আমাকে যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয় সুস্মিতা, আমি আপনাকে না তুমিই বলি, তা একই বয়সী বোধহয় আমরা, তুমি আমাকে যেহেতু দেবশ্রী বলো, আমি তুমিই বললাম, কিছু মনে করো না। তা তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সীমাকে সেন্ড করে দেবো, এবং তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিভাবে লেনদেন হবে, মানে তুমি যেটা সাহায্য করবে, হয়তো ফোনপে বা কিছু যদি দেয়, তোমরা যোগাযোগ করে নিও প্লিজ, এইটুকু বলবো। তুমি আমাকে মেসেজ করেছো, ওকে তুমি কিছু সাহায্য করতে চাও, সেই মেসেজটা আমি জাস্ট আমার ভিউয়ার্সদের সামনে পড়ে শুনিয়ে দিলাম, এবং আমি সীমার কাছেও সেটা পাঠিয়ে দিচ্ছি। সীমা যদি একটু স্টেবল হয় অবশ্যই আমাকে কিছু জানাবে, অবশ্যই জানাবে, বা যদি আমার মেসেজটা সিন করে জানালে পরে আমি অবশ্যই তোমাদের জানাবো, ঠিক আছে? আর সুস্মিতাকে বললাম তুমি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও, আমি ওকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই পর্যন্ত। না, আমার সুস্মিতার সঙ্গে কোনো যোগাযোগ নেই, হোয়াটসঅ্যাপ বা কোনো নাম্বারে যোগাযোগ নেই, এই মেসেজের মাধ্যমেই কথা হয়। ওই যে লিখেছে, হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তাতে কন্ট্যাক্ট করতে সুবিধা হবে, একদমই তাই। এই একটাই কমেন্ট আজকে পড়লাম, কারণ হচ্ছে এটা একটা হেল্পফুল কমেন্ট। একজন সহৃদয় ব্যক্তি একটা কমেন্ট করেছে, হেল্পফুল কমেন্ট। আর তোমরা এই সুস্মিতা আর আইডিটা নিশ্চয়ই চেনো। এই সুস্মিতা কিন্তু আমাদের মারুকেও টাকা পাঠিয়েছিল, 2000 না 2500 টাকা পাঠিয়েছিল, চিনতে পারছো? এই সেই সুস্মিতা, আমেরিকা থাকে সম্ভবত। এই মেসেজটা তবে একদম শেষ করব, শেষে বলবো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, শেষে বলবো সবার কাছে হাত জোর করে বলছি, শুভদার সুস্থতা কামনা করো, তোমরা করছো প্রত্যেকে, আমার কমেন্ট বক্সে এসে বলে গেছো সুস্থতা কামনা করে গেছো। আবারও বলছি, সুকেও বলছি, এই সময় অন্তত ভিডিও করার মানে শুভকামনা যদি পারো তো করো, যদি না পারো কোনো খারাপ উক্তি করো না, কোনো খারাপ কথা বলো না, বা কোনো ধর্ম দেখো না, এইটুকুই শুধু বলে গেলাম। শুভদার এখন কেমন আছে, এখন এই যে শেষ করছি ভিডিওটা কেমন আছে, কারণ এইসব পেশেন্ট মানে ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যায়,
তো এইটুকু জেনেছি, সেটুকু আপডেটই তোমাদের দিলাম। অনেকে আমাকে কালকে মেসেঞ্জারে কল করেছে, যেমন কি যেন নাম, অপর্ণা মেসেঞ্জারে কল করে আমাকে জানতে চেয়েছে শুভদার আপডেট। আরও একজন আছে রত্না বোধহয়, আমাকে কল করেছে, মেসেঞ্জারে মেসেজ করেছে যে শুভদা কেমন আছে। আমি ঠিক বললাম তো নামগুলো? যাই হোক, অনেকেই মেসেজ করেছে, অনেকে জানতে চেয়েছে। ডিম্পি লাইফস্টাইলের মাম্পি পাগল করে দিয়েছে, তারপরে দেখেছি দীপ্তিদির লাইভেও রয়েছে। অতএব তারপরেই আমি ফোনটা করেছিলাম, করে ওকেও ফোন করে জানিয়ে দিয়েছি চিন্তা করিস না, শুভদা ভালো আছে। তো আবার বলছি, হাত জোর করে বলছি, ভগবানের কাছে কামনা করছি শুভদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে, পরিবারের কাছে যেন ফিরে আসে। এইটুকু কামনা আমার সাথে তোমরা সবাই করো, আর এইটুকু আপডেট তোমাদের দিয়ে গেলাম। চলো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর শুভদার মঙ্গলার্থে সবাই ভগবানের কাছে প্রে করো। টাটা।